العظيم ثم لتسألن يومئذ عن النعيم আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যা নিয়ামত দান করেছি, এই নিয়ামতের হিসাব আমি আল্লাহ রাব্বুল আলামিন একদিন নিব। এই নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত হাজিরিন, আমরা সর্বহালতে যে অবস্থায় থাকি না কেন, প্রত্যেকটা অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আমাদের মাঝে লুকিয়ে রয়েছে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ঘর থেকে বাহির হয়েছেন, এক জায়গায় গিয়েছেন। সেই জায়গায় দেখতেছেন হযরতে আবু বকর আর হযরতে উমর। আবু বকরকে ডেকে বলে, উমরকে ডেকে বলে, ও আবু বকর, উমর, অসময়ে তোমরা এই জায়গায় কেন বসে আছো? হযরতে আবু বকর আর উমর রাদিয়াল্লাহু তাআলা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের উত্তর দেয়, ওগো আল্লাহর নবী, ওই সত্তার কসম যে সত্তা আপনাকে নবী করে দুনিয়ার জমিনে পাঠাইছে, ওই আল্লাহর কসম করে বলি, আমাদেরকে ক্ষুধায় আমাদের ঘর থেকে বাইর করে এই জায়গা পর্যন্ত নিয়ে আসছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এ কথা শোনার পর তিনিও বলতেছেন, ও আবু বকর, ও আবু বকর, ওমর, আমিও ক্ষুধার তাড়নায় ঘর থেকে বাইর হয়ে এই পর্যন্ত আসছি। আবু বকর আর ওমরকে বলে, চলো চলো আমরা এক জায়গায় যাই। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আবু বকর আর ওমরকে নিয়ে এক আনসারী সাহাবীর বাড়িতে গেলেন। বাড়ির বাহির থেকে আওয়াজ দিলেন, ও আনসারী সাহাবী, তুমি কি বাড়িতে আছো? ঘর থেকে আওয়াজ আসলেন, ও আল্লাহর নবী, আমার স্বামী তো বাড়িতে নাই, আমাদের জন্য পানি নিয়ে আসতে গেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকর আর ওমর চললেন অন্যদিকে। রাস্তার মাঝে আনসারী সাহাবীর সঙ্গে দেখা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও নবী, আপনি কোথায় গিয়েছিলেন? আনসারী সাহাবীকে বলেন, ইয়া আনসারী সাহাবী বলতেছেন, ও নবীজি বলেন, আনসারী সাহাবীকে তোমার বাড়িতে আসছিলাম। এ কথা শোনার পর আনসারী সাহাবী অনেক আনন্দিত হয়ে গেছে। আনসারী সাহাবী বলতেছেন, এ দুনিয়ার জমিনে আমার থেকে বড় সৌভাগ্যবান মানুষ আর মক্কার জমিনে, মদিনার জমিনে কেউ নাই। কারণ যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনো জাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, সে আমার বাড়িতে তাশরীফ নিয়ে আসছে। ওগো নবী, আপনি বসেন, আপনি বসেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসতে দিলেন। ওই আনসারী সাহাবী পানির মশকটা একটা খেজুরের গাছে রাখলেন আর খেজুরের বাগানের ভিতরে প্রবেশ করে কাঁচা খেজুরের বাদা এবং পাকা খেজুরের বাদা নিয়ে এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে উপস্থিত করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আনসারী সাহাবীকে বললেন, আনসারী সাহাবী, তুমি তো ইচ্ছা করলে এক প্রকারের খেজুর নিয়ে আসতে পারতে, হয়তো পাকা খেজুর নিয়ে আসতে, না হয়তো কাঁচা খেজুর নিয়ে আসতে, দুই প্রকারের খেজুর কেন নিয়ে আসলে? আনসারী সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন খেজুরটা খেতে বেশি ভালোবাসেন, মহব্বত করেন, এটা আমার জানা নাই।
এই জন্য আমি পাকা খেজুর নিয়ে আসছি, কাঁচা খেজুর নিয়ে আসছি, নবী আপনার যেটা ইচ্ছা সেটাই খান। খেজুর খাবার দিয়ে আনসারী সাহাবী বকরির বাচ্চা জবাই করার জন্য উপস্থিত হলেন, সবকিছু তৈরি করলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আনসারী সাহাবীকে ডেকে বলেন, আনসারী সাহাবী, তুমি ওই বকরির বাচ্চা জবাই করবা না যে বকরির বাচ্চা দুধ দহন করে, দুধ পান করে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলার পর আনসারী সাহাবী আর বকরির বাচ্চা জবাই করলো না, তিনি একটা বেড়ার বাচ্চাকে জবাই করলো। জবাই করার পর সুন্দর করে রান্না করে রুটি পাক করে হযরতে আবু বকর ওয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃপ্তি সহকারে খেলেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃপ্তি সহকারে খাওয়ার পর আবু বকরকে ডেকে বলেন, ওমরকে ডেকে বলেন, ও আবু বকর, ওমর, তোমরা ঘর থেকে বাহির হয়ে আসছিলে শূন্য পেটে, পেটের ভিতরে ক্ষুধা নিয়ে, কিন্তু করে ফিরতেছ পেট বোঝাই করে, পেটের ক্ষুধাকে দূর করে। এ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে এত সুন্দর নিয়ামত দান করলো, খালি পেটে ঘর থেকে বাহির করলো, ভরা পেটে ঘরের ভিতরে নিল, কিয়ামতের দিন এই নিয়ামত সম্পর্কে কিন্তু আল্লাহ তোমাকে প্রশ্ন করবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত বান্দাদেরকে যেই প্রকারের নিয়ামত দান করেছেন, সেই প্রকারের হিসাব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একদিন আমাদের কাছ থেকে নিবে। সেই দিনটা হলো কি? সেই দিনটা হলো কিয়ামতের দিন। এই জন্য সম্মানিত হাজিরিন, যেই সমস্ত নিয়ামতগুলো আমরা ভোগ করতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে হবে। কখনো কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞতা আদায় করা যাবে না। যেই সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, ওই সমস্ত বান্দারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান বান্দা।